হ্যালো স্টুডেন্ট, এসএসসি এমটিএস 2025 কি তোমার টার্গেট? যারা যারা এমটিএসে এই বছর চাকরি পেতে চাইছো তাদের জন্যই এই ভিডিওটা। যারা এই বছর চাকরি পেতে চাও এমটিএসে তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিও। এই ভিডিওতে আমি কথা বলবো আগের ইয়ারে যে এমটিএস এক্সাম হয়েছে সেই এমটিএস এক্সামে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের কোশ্চেন এসেছে। এই ভিডিওটা যদি তুমি পুরোটা দেখে নাও, তোমাদের একবার দেখিয়ে দিই, এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখে নাও সেখানে আমি পুরো এক্সাম প্রসেস তো বলবোই তোমাদেরকে, এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে যেটা বলবো যে পুরো টপিক অনুযায়ী কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের কোশ্চেন এসেছে, মানে রিজনিং এর কোন চ্যাপ্টার থেকে কত, ম্যাথের কোন চ্যাপ্টার থেকে কত, জিকে জিএস এর হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের কোশ্চেন এসেছে, এবং ইংলিশের কোন জায়গা থেকে কত নাম্বারের কোশ্চেন এসেছে, সেই ওয়েটেজটা কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব। তো তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবে, তোমাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে, দেখো এমটিএস 2025 যাদের টার্গেট তাদের জন্য এই ভিডিওটা। তো প্রথমে দেখো আমি যেটা বলবো যে দেখো, তুমি যদি এমটিএস বা হাবিলদারের জন্য পরীক্ষা দিতে চাও তো তার জন্য তোমাকে ফার্স্টে যেটা দিতে হবে সেটা হচ্ছে সেশন 1। এখানে তোমাকে শুধু পাস মার্কটাকে তুলতে হবে, ঠিক আছে? পাস মার্ক তুমি এখানে তুলে নিলে, তারপরে আসছে সেশন 2। এখানে তোমাকে জিকে জিএস এবং ইংলিশের ওপর পরীক্ষা দিতে হবে। জিকে জিএস ইংলিশের ওপর পরীক্ষা দেওয়ার পর তারপরেই কিন্তু তুমি যে নাম্বারটা পাবে সেই নাম্বারের ভিত্তিতেই তুমি কিন্তু এমটিএস এ সিলেক্ট হবে। এইবার যদি তুমি হাবিলদার পোস্টে যদি অ্যাপ্লাই করে থাকো তার জন্য তোমাকে পিইটি বা পিএসটি এইগুলোতে কিন্তু পরীক্ষায় তোমাকে এই পিইটিতে পাস করতে হবে, তারপরে তুমি হাবিলদারের জন্য সিলেক্ট হবে। না হলে তোমার এই সেশন 2 থেকেই কিন্তু তুমি ডিরেক্ট এমটিএস এ চাকরি পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, একদিনেই পরীক্ষা হবে সেশন 1 এবং সেশন 2। সেশন 2 যদি কোয়ালিফাই করো, হাবিলদার পোস্টে যদি তুমি অ্যাপ্লাই করে থাকো তো হাবিলদারের জন্য পরবর্তীতে পিইটি পিএসটি হবে। ওকে, এইবার দেখো তোমাকে আমি প্রথমে সিলেবাসের দিকে যাব। সিলেবাসের দিকে যাওয়ার আগে আমি তোমাকে যেটা জানাবো সেটা হচ্ছে কবে ফর্ম ফিল আপ হতে পারে, কবে পরীক্ষা হতে পারে, সেই ডেটটা জেনে নাও এই বছর। কারণ অনেক ছাত্রছাত্রী আছে যারা এই বছর চাকরি চায় এবং যারা এমটিএস কে টার্গেট করছে তাদের জন্য এই ভিডিওটা। দেখো, পরীক্ষা বাংলায় হবে, বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে। এইবার দেখো, পরীক্ষার একটা ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছিল কিন্তু এটা পিছিয়ে গেছে। এটা 26শে জুন থেকে ধরে নাও ফর্ম ফিল আপ হতে শুরু হতো, কিন্তু এটা ডেটটা পিছিয়ে এটা হয়ে গেছে ধরে নাও 26শে জুলাই থেকে, প্রায় 20-25 বা 1 মাস পিছিয়ে গেছে ডেটটা। এক্সাক্ট ডেটটা পরে দিয়ে দেবে। তো 26শে জুলাই থেকে ধরো পরীক্ষা স্টার্ট হলো, মানে ফর্ম ফিল আপ স্টার্ট হলো, তো 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। তো মোটামুটি ধরে নাও আগস্টের শেষ অবধি ফর্ম ফিল আপ চলবে। পরীক্ষা কবে হতে পারে? সেপ্টেম্বর অক্টোবরে হওয়ার কথা ছিল, এটা পিছিয়ে অক্টোবর নভেম্বরের দিকে হবে। ওকে, তো বোঝা গেল পরীক্ষা হচ্ছে অক্টোবর নভেম্বর। যদি আমি অক্টোবরটাকেও ধরে নিই, এখন চলছে মে, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, হাতে কিন্তু 6টা মাস আছে। এই 6টা মাস যদি ঠিক মতো পড়াশুনো করতে পারো, আমাদের গাইডেন্স মেনে পড়াশুনো করতে পারো, তুমি কিন্তু অবশ্যই এমটিএস এ এই বছর সিলেকশনটা নিয়ে আসতে পারবে। তার জন্য কি করবে? কিচ্ছু নয়, এই যে চ্যানেলটা রয়েছে আড্ডা 24/7 বেঙ্গলি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আমি ক্লাস নিচ্ছি। তাছাড়া জিকে জিএস থেকে শুরু করে ইংরেজি থেকে শুরু করে, ইংরেজির ক্লাস হয় প্রতিদিন সন্ধ্যে 6টার সময়, অপূর্ব স্যার ক্লাস নেন, এবং তার সাথে সাথে জিকে জিএস এর ক্লাস নেন তোমাদের অয়ন্তিকা ম্যাডাম, তোমাদের দীপাঞ্জন স্যার ক্লাস নেন, তোমাদের রিজনিং এর ক্লাস নেন তোমাদের সোমা ম্যাডাম। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, 15-20 দিন ডেলি চ্যানেল দেখে ক্লাস করো। তারপর যদি তোমার মনে হয় যে আমি একটা পেড ব্যাচে যদি ভর্তি হই, সেই পেড ব্যাচে ভালো করে পড়াশুনো করলে আমি পুরো সম্পূর্ণটা পেয়ে যাবো, দেন তুমি পেড ব্যাচে ভর্তি হও। তো প্রথমে তোমরা ইউটিউবে ক্লাস করো, ইউটিউব থেকে প্রচুর কিছু তোমরা শিখতে পারবে, বিশেষ করে এই চ্যানেল থেকে। আচ্ছা, এইবার দেখো, এইবার দেখো তোমাদের যেটা বলে দিলাম যে সিলেকশন 1, দেখো যেটা আমাদের সেশন 1 দেখো ম্যাথ থেকে থাকছে 20টা কোশ্চেন, ম্যাথ থেকে থাকছে 20টা কোশ্চেন, আর রিজনিং থেকে থাকছে 20টা কোশ্চেন। 20-20-40, 20-20-40টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো
তো প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 3 করে, তাহলে 20 20 40 মানে 40 দিনে 120 নাম্বারের পরীক্ষা হবে। কতক্ষণ তোমাকে টাইম দেওয়া হবে? মাত্র 45 মিনিট টাইম দেওয়া হবে। ওকে, নেগেটিভ মার্ক রয়েছে। তারপরে দেখো সেশন 2, এখানে তোমাকে কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। সেশন 1-এ কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই, তোমাকে শুধু পাস মার্কটা তুলে আনতে হবে। আচ্ছা, এইবার দেখো সেশন 2 নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক। তো দেখো এটাই নেগেটিভ মার্ক রয়েছে। এখানে দেখো 25টা কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, সমস্ত জিকে জিএস এর সাবজেক্টগুলো থেকে 25টা কোশ্চেন তোমাকে দেওয়া হবে। 25টা কোশ্চেনের মান প্রত্যেকটা 3 করে 75 নাম্বারের পরীক্ষা। আর ইংলিশ থেকে 25টা কোশ্চেন আসবে, মোট 50টা কোশ্চেন। কত নাম্বারের পরীক্ষা হবে? 150 নাম্বারের পরীক্ষা। টাইম কতক্ষণ পাবে? 45 মিনিট টাইম পাবে। ফার্স্টে তোমাকে সেশন 1-এর খাতা চেক করা হবে, তুমি যদি এখানে কোয়ালিফাইং মার্কস তুলে ফেলতে পারো। সেশন 2-র খাতা চেক করা হবে। সেশন 2-তে তুমি যা পাবে, কোনো রকম কোনো ইন্টারভিউ নেই, সেশন 2-তে তুমি যা পাবে সেই হিসেবেই কিন্তু তুমি সিলেক্টেড হবে। ঠিক আছে, এমটিএসে, তারপর হাবিলদারে, সেই হিসেবেই সিলেক্টেড হবে। তো বোঝা গেল, প্রসেসটা তোমরা অনেকেই জানো। আচ্ছা, এইবার দেখো নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে স্যার সবই তো বুঝলাম, এইবার আমাদের ধরে নাও সাবজেক্ট কি কি রয়েছে। দেখো এসএসসি এমটিএস পরীক্ষার সুবিধার জায়গাটা তোমাকে একদম বলে দিই, যারা হয়তো অঙ্কে দুর্বল তাদের জন্য এমটিএসটা হচ্ছে সুবর্ণ সুযোগ। কেন? কারণ অঙ্ক আর রিজনিং, তুমি যদি ভালো করে রিজনিং শিখে নাও না, রিজনিং থেকেই তুমি পাস মার্ক তুলে নেবে। অঙ্ক তো কয়েকটা পারবেই, তো অঙ্ক রিজনিং থেকে শুধু তোমাকে পাস মার্কটাকে তুলতে হবে। ওকে, আচ্ছা এইবার দেখো আমি তাও তোমাদের বলে দিচ্ছি যে কোন চ্যাপ্টার থেকে আগের বছরে কি ধরনের কত নাম্বারের কোশ্চেন এসেছে। তো প্রথমে দেখো আমি রিজনিং এর জায়গাটা বলে দিই। তো দেখো ক্লাসিফিকেশন থেকে 3 থেকে 4টে কোশ্চেন, অ্যানালজি থেকে 2 থেকে 3, কোডিং ডিকোডিং থেকে 1 থেকে 2, ম্যাট্রিক্স থেকে 1টা, ওয়ার্ড ফরমেশন থেকে 1 থেকে 2টো, মিসিং নাম্বার থেকে 2 থেকে 3টে, ডিরেকশন ডিস্টেন্স থেকে 2 থেকে 3টে, ব্লাড রিলেশন থেকে 1টা, সিরিজ থেকে 2 থেকে 3টে, নন ভার্বাল রিজনিং থেকে 4 থেকে 5টা, ভার্বাল রিজনিং থেকে 0 থেকে 1, সিম্পলিফিকেশন থেকে 2 থেকে 3। তাহলে দেখো ক্লাসিফিকেশন এখান থেকে কোশ্চেন আসছে, অ্যানালজি এখান থেকে কোশ্চেন আসছে, কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন আসছে। তারপরে যদি দেখো ডিরেকশন ডিস্টেন্স থেকে, নন ভার্বাল রিজনিং থেকে, এগুলো থেকে বেশি কোশ্চেন আসছে। ওকে, আচ্ছা নেক্সট যদি আমরা চলে আসি, নেক্সট আমরা চলে আসছি ম্যাথে। অ্যাভারেজ থেকে 1 থেকে 2টো, ডাটা ইন্টারপ্রিটেশন থেকে 1 থেকে 2টো, নাম্বার সিস্টেম থেকে 2 থেকে 3টে, টাইম ওয়ার্ক থেকে 1 থেকে 2টো, রেশিও থেকে 1 থেকে 2টো, টাইম স্পিড ডিস্টেন্স থেকে 1 থেকে 2টো, সিম্পলিফিকেশন থেকে দেখো 1 থেকে 2টো, পাইপ, তারপরে দেখো এই চ্যাপ্টার থেকে 1 থেকে 2টো, তারপরে জিওমেট্রি থেকে 1 থেকে 2টো, ট্রিগোনোমেট্রি থেকে 2 থেকে 3টে, মেনসুরেশন থেকে 2 থেকে 3টে, প্রফিট লস থেকে 1 থেকে 2টো, এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। ওকে, তো পুরো আমি তোমাদেরকে চার্টটা দিয়ে দিলাম। ম্যাথ আর রিজনিং, সব থেকে বেশি রিজনিং এ জোর দাও, রিজনিং থেকে যতটা পারো মার্কস তুলে নাও। ম্যাথ তো তুমি এদিক ওদিক থেকে কিছু না কিছু তো পারবেই, তো ম্যাথ রিজনিং দুটো মোটামুটি একটু চেষ্টা করলেই পাস মার্কটা তুলে নিতে পারবে। এমটিএস এর পরীক্ষার্থীদের জন্য যেটা তোমাকে করতে হবে, যারা এমটিএসটাকে টার্গেট করছো, এমটিএস পরীক্ষা পাওয়া কিন্তু সহজ, যেহেতু কোনো ইন্টারভিউ নেই আর যেহেতু তোমার অঙ্কের চাপটা নেই, তো তোমাকে শুধু ইংরেজি আর জিকে জিএসটা ভালো করে পড়তে হবে। অনেক আর্টসের স্টুডেন্টের ক্ষেত্রে জিকে জিএস এর জায়গাটা স্ট্রংই থাকে, ইংরেজিটা একটু দুর্বল থাকে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। প্রতিদিন আমি বলবো যারা এমটিএস এর চাকরিকে টার্গেট করছো, দুটো কাজ করো, চাকরি এমনি পেয়ে যাবে। কি করবে? 2.5 ঘন্টা জিকে জিএস পড়বে, 2.5 ঘন্টা ইংলিশ পড়বে, এইভাবে 3টে মাস পড়ো, দেখবে তোমার জিকে জিএস পুরো হাতের মুঠোয় চলে আসছে, ইংরেজিও হাতের মুঠোয় চলে আসছে। এইবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে প্রতিদিন সকাল 8টায় ক্লাস হয়। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 1টা 2টো, স্ট্যাটিক জিকে থেকে 2 থেকে 3টে, হিস্ট্রি থেকে 2 থেকে 3টে, জিওগ্রাফি থেকে 2 থেকে 3টে, পলিটি থেকে 1টা থেকে 2টো, ইকোনমিক্স থেকে 2টো থেকে 3টে, বায়োলজি থেকে 2টো থেকে 3টে, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার দেখো 2 থেকে 3টে, 3 থেকে 4টে, 2টো থেকে 3টে, এরকম করে কিন্তু পুরো আমি একদম টপিক অনুযায়ী, চ্যাপ্টার মানে পুরো সাবজেক্ট অনুযায়ী ওয়েটেজটা কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো এটা যদি তোমার চোখের সামনে থাকে অনেকটা ইজি হবে যে কি রকম কোশ্চেন আসছে। দেখো সব থেকে বেশি কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো থেকে কিন্তু সব থেকে বেশি আসে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা যদি চলে আসি ইংলিশের জায়গাটা চলে আসি, কারণ ইংরেজির জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং তোমরা কিন্তু অপূর্ব স্যারের ক্লাসগুলো করতে ভুলে যেও না। প্রচুর স্টুডেন্ট অপূর্ব স্যারের ক্লাস করে
ইংরেজিতে এমটিএস পরীক্ষায় কিন্তু পুরো 25-এর মধ্যে 25টা কমন পেয়েছে, 25টা করে আসতে পেরেছে। এরকম প্রচুর স্টুডেন্ট যারা এমটিএস থেকে চাকরি পেয়েছে আমাদের আড্ডা 24/7-এ পড়ে, এরকম প্রচুর স্টুডেন্ট আছে। ইউটিউব থেকে পড়ে, ইউটিউবে ক্লাস করো, ফ্রিতে ইউটিউবে ক্লাস করো, সেখান থেকেও প্রচুর জিনিস তুমি কমন পাবে। অপূর্ব স্যারের যে ইংরেজির ক্লাসগুলো, সেই ইংরেজির ক্লাসগুলো করো। আচ্ছা, এইবার দেখো এখানে আমি তোমাদের দিয়ে দিয়েছি পুরো স্পটিং দ্য এরর। দেখো 2 থেকে 3টে কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে 2 থেকে 3টে, সিনোনিম অ্যান্টোনিমস থেকে 2 থেকে 3টে, তারপর ইডিয়াম ফ্রেজ থেকে 2 থেকে 3টে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে তোমার 2 থেকে 3টে, তারপরে ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স থেকে 2 থেকে 3টে কোশ্চেন এসছে, কম্প্রিহেনশন প্যাসেজ থেকে 5টা কোশ্চেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পুরো চ্যাপ্টার অনুযায়ী সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। এইবার যদি কেউ মনে করো যে স্যার আমি ইউটিউবে ক্লাস তো করি, আপনাদের ক্লাস খুব ভালো লাগে, কিন্তু আমি এমন একটা জায়গা চাইছি যেখানে আমি একদম প্রথম থেকে শেষ অবধি একটা ছাতার তলায় সমস্ত কিছু পেয়ে যাব। সমস্ত কিছু মানে দেখো, পরীক্ষা ক্র্যাক করতে গেলে তোমার কয়েকটা জিনিস দরকার হয়। এক হচ্ছে গিয়ে তুমি পুরো সিলেবাসটা জানার জন্য, চ্যাপ্টারগুলো কোথায় কি পড়বো, কোন জায়গায় কতটা পড়বো, এই সমস্ত কিছু জানার জন্য তোমার যে কোনো একটা ব্যাচ দরকার। তো তার জন্য আমরা একটা ব্যাচ নিয়ে এসেছি, এসএসসি এক্সাম 2.0 ক্লাস 10-12 পাশের যে সমস্ত পরীক্ষা আছে, এমটিএস থেকে শুরু করে এসএসসি, জিডি, সিএইচএসএল, ফেজ, স্টেনো, দিল্লি পুলিশ, সমস্ত পরীক্ষার জন্য একটা ব্যাচ। এমটিএস এর পরীক্ষার জন্য একটা ব্যাচ ধরে নাও। এই ব্যাচে আমরা কি কি তোমাদের দেব, দেখো মক টেস্ট দরকার, মক টেস্ট এই ব্যাচ থেকে পাবে। এই ব্যাচে আর কি পাবে, ক্লাস পাবে। এই ব্যাচে আর কি পাবে, তুমি বই পাবে, 4টে প্রিন্টেড কপি বই পাবে। ঠিক আছে, এবং তার সাথে একটা কমপ্লিট প্রিপারেশন ব্যাচ দেওয়া হচ্ছে, যে ব্যাচটা তুমি যদি নিয়ে নাও, পুরো তোমার ইংলিশের প্রত্যেকটা চ্যাপ্টার কভার হচ্ছে, জিকে জিএস এর প্রত্যেকটা সাবজেক্ট কভার হচ্ছে, এবং রিজনিং করাচ্ছেন তোমাদের শুভদীপ স্যার, রিজনিং, এবং তার সাথে সাথে ম্যাথ করাচ্ছেন শুভময় স্যার। তো ম্যাথ রিজনিং এর জায়গাটা স্ট্রং হয়ে যাবে, তার সাথে জিকে জিএস ইংলিশের জায়গাটাও পুরো স্ট্রং হয়ে যাবে, একটা ছাতার তলায় সব হয়ে যাবে। ইউটিউবে আমরা বেশিরভাগ কি করাই তোমরা দেখবে যে আমরা প্র্যাকটিস সেট করাই, এখান থেকেও প্রচুর কোশ্চেন কমন পাবে, কিন্তু একদম বেসিক থেকে তুমি যদি পড়তে চাও, কোন চ্যাপ্টারগুলো পড়বো, কোন জায়গাটা পড়বো, কি পড়বো, কি পড়বো না, এই বিষয়গুলো নিয়েই আলোচনা হয় কিন্তু ক্লাসে। ক্লাস খুব ইম্পর্টেন্ট। তো যারা একদম বিগিনার লেভেলে আছো, আমি বলবো যে দেখো, এই এসএসসি এক্সাম 2025 2.0 ব্যাচটা নিয়ে নাও। কত টাকা দাম, বেশি দাম নয়, মাত্র 1949 টাকা দাম। আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি, দেখো ব্যাচের দাম কত, ব্যাচের দাম হচ্ছে 1924 টাকা, 49 নয়, 1924 টাকা। ঠিক আছে, Y951 এই কুপন কোডে যদি পারচেস করো 1924 টাকায় ব্যাচ পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো তোমাদের বলে দিই, এসএসসি সুপ্রিম কিট 2.0। এইবার ধরো কেউ এরকম আছো যে মনে করছো যে স্যার আমার হাতে টাইম আছে, আমি এসএসসি সিজিএল কে টার্গেট করছি, সিএইচএসএল কে টার্গেট করছি, আমি সমস্ত এসএসসি পরীক্ষার জন্য একটা ব্যাচ চাই এবং আমার বইও চাই, আমার কাছে বই নেই। তো দেখো, তোমার কাছে বই নেই, ব্যাচ নেই, ক্লাস নেই, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি খাতা পেন কিনবে আর এই ব্যাচটা কিনে নেবে। এখানে আমরা 6টা প্রিন্টেড কপি বই দিই, এবং 6টা প্রিন্টেড কপি বই, তার সাথে ফ্রিতে স্টাডি মেটেরিয়াল, তার সাথে সাথে 800 ঘন্টার ক্লাস, 400টা টেস্ট সিরিজ, মক টেস্ট, এবং 6টা হার্ড কপি বই, যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে এই ব্যাচের মধ্যে। এই ব্যাচের দাম কত, দেখো এই ব্যাচের দাম হচ্ছে তোমার 4426 টাকায়, 6টা হার্ড কপি বই সমেত 800 ঘন্টার ক্লাস। দুর্দান্ত ব্যাচ। এসএসসি সিজিএল থেকে শুরু করে যা যা এসএসসির কেন্দ্র সরকারের পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষা এই ব্যাচ থেকেই কভার হবে। ওকে, কমপ্লিট। নেক্সট আমরা চলে আসি, দেখো নেক্সট তোমাদের যেটা বলবো যে এই দুটো ব্যাচই আমাদের মূলত আছে। আরেকটা আছে এসএসসি এক্সাম 2025 এর গ্র্যাজুয়েট লেভেলের একটা ব্যাচ আছে, যেটা 23 এপ্রিল থেকে ক্লাস শুরু হয়েছে। এই ব্যাচটাও খুব ভালো, তোমরা যারা যারা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাগুলো দেবে তাদের জন্য এই ব্যাচটা। তো দেখো, এসএসসি এমটিএস যাদের টার্গেট, যাদের দেখো শুধু এমটিএস টার্গেট, আমার একটাই টার্গেট এমটিএস, এরকম যারা টার্গেট করে নিয়েছো, 6-7 মাসের মধ্যে চাকরি চাই, খুব দরকার চাকরিটা, এই ব্যাচটা তাদের জন্য। ঠিক আছে, এমটিএস এর খুব বেশি ক্লাস নয়, 200 ঘন্টার মধ্যেই ক্লাস কমপ্লিট হয়ে যাবে, এবং ভালো করে যদি ক্লাস করে নাও না, আর জিকে জিএস ইংলিশ রেডি করে নাও, চাকরি এই বছরই পাচ্ছ। প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে, আমার নিজের ভাই, ঠিক আছে, সেও চাকরি পেয়েছে এমটিএস এ, এবং তেলেঙ্গানাতে অলরেডি জয়েন করে গেছে আর কি। ঠিক আছে, হায়দ্রাবাদের তেলেঙ্গানাতে, হায়দ্রাবাদে আর কি, তেলেঙ্গানার হায়দ্রাবাদে। আর এসএসসি সুপ্রিম কিট সমস্ত এসএসসির পরীক্ষার জন্য। তো এর সাথে সাথে তোমাদের আমি আরো কয়েকটা জিনিস একটু বলে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো
যে আমাদের কয়েকটা বইও আছে, যারা যারা বই কেননি তারা রিজনিং এর বই এটা 321 টাকায় পেয়ে যাবে। যা কিছু বইপত্র কিনবে Y951 কোডে কিনবে। আর যদি আমার সাথে যুক্ত থাকতে চাও তাদের জন্য আমি একটা নাম্বার বলে দিচ্ছি, 81 59 91 66 85। এই নাম্বারে একটা হাই লিখে পাঠিও, 81 59 91 66 85। এই নাম্বারে হাই লিখে পাঠালে তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। গ্রুপে যুক্ত থাকলে তোমরা অনেক নোটপত্র, কারেন্ট অ্যাফেয়ার্সের PDF এই সমস্ত কিছু পেয়ে যাবে। এই রিজনিং বইটা দুর্দান্ত বই, 321 টাকা। জিকে জিএস এর বইটা খুব ভালো বই, এখন যদি কেনো, আজকে কেনো 222 টাকায় পাবে। বন্দে ভারতে PYQ বই রয়েছে, তার সাথে সাথে এটা আমাদের রেলের PYQ বই, এবং এটা হচ্ছে আমাদের ম্যাথের বই আছে, এটা রেলের আমাদের প্র্যাকটিস সেটের বই আছে, ঠিক আছে। তো এই বইগুলো তোমাকে কিন্তু হেল্প করবে পরীক্ষার জন্য। তো এই আর আমার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা 147 টাকা দাম, যারা এখনো কেনোনি তারা কিনে নিও। ওকে, তো সমস্ত বিষয়টা বলে দিলাম। যারা যারা এই ক্লাসটা দেখলে কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং প্রতিদিন সকাল 8টায় আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস এই চ্যানেলে করতে মিস করো না। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।